আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। দেশ ও দেশের বাইরে আমার যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ সবল রাখুক। এই দোয়াই করি সবসময়। আর আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। আমি সারাদিনে যেসব কাজগুলা করি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। আজকে যেগুলা করলাম, আজকে আমি যে মাটির চুলায় রান্না করি সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। প্রতিদিন তো বাবুদের জন্য গ্যাসের চুলায় রান্না করি, সেই রান্নাটা শেয়ার করি। আর আজকে আমি মাটির চুলায় কিভাবে রান্না করি সেইটা আপনাদের মাঝে শেয়ার করব। ছোট বাবু নিয়ে ওইভাবে ভিডিও করাও হয় না আর রান্না করাও হয় না। দেখা যায় আমার শাশুড়ি একটু রান্না করতেছে তো আমি বাবু রাখছি, আবার আমি রান্না করছি তো সে বাবু রাখছে। আসলে এইভাবেই যায়, ছোট বাবু নিয়ে কাজ করা খুব কষ্টকর হয়ে যায়। আর সকালে আমি বাবুদের জন্য রান্না করছিলাম, কলা দিয়ে ডিম রান্না করছিলাম। আমার মেয়ে বলল যে আম্মু কলা দিয়ে ডিম রান্না করো, তো সেটাই আসলে করলাম, যেহেতু বাবুরা খেতে চাচ্ছে। প্রতিদিনই পেঁয়াজ দিয়ে ভুনা করে দেই, তো মনে করলাম যে আজকে কলা দিয়েই রান্না করে দেই। আর অল্প একটু তরকারি হয় আর মশলাটা বেশি হয়, সেজন্য তরকারিটা খুব স্বাদ হয় আর কি। সেজন্য আমার ছেলে মেয়ে ডিম রান্নাটাই বেশি পছন্দ করে। তো আজকে শেয়ার করলাম আবার ডিম রান্না। আপনারা বলবেন যে আপু 2-1 দিন পর পরই ডিম রান্না শেয়ার করো। আসলে আমি রান্নাই করি এইটা। আর এই যে এইদিকে ডিম রান্নাটা শেষ হয়েছে। বাবু ওদের বসায় রাখছি, ছোট বাবুকে আর মেয়েকে বসায় রাখছি খাটের উপর। আর খাবারগুলো সামনে বেড়ে দিচ্ছি। আর ছোট বাবু শুধু দৌড়ে দৌড়ে গিয়ে ওইগুলা আসলে তো হাঁটতে পারে না, ওই হামুড় দিয়ে দিয়ে গিয়েই ওই খাবারগুলো ধরতে চাচ্ছে। সেজন্য একটা বাটি দিয়েছি, মেয়ে রাখতেছে ওকে একটু। ও খেতে পারে না, বাটিতে একটু কিছু দিলে অমনিতেই ফেলে দেয়। শুধু বাটিতে একটু নেওয়াই, তো পরে আমি তারপরে একটু একটু করে দেই। ওকে খাবার দেওয়া দেরি তো ফেলে দেওয়া দেরি নেই। আর আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নেয়ামত আমার 3টা সন্তান। আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম রান্নাঘর দেখাইতে। ওইটা আমাদের পাশের বাড়ি আর এটা আমাদের বাড়ি। আর এই যে এইদিকে আমার ছেলে ঘর বানাইছে, বলছে শুক্রবার আম্মু ঘর বানাবো। কালকে থেকে আর কি শুরু করছে, বৃহস্পতিবার থেকে বুধবার থেকে শুরু করছে, 3 দিন এই কাজটা করছে। আর আমরা বাটা মশলা খাই, আর ওইভাবে শুকনা মরিচের তরকারি বেশি পছন্দও করে না। আমার হাজবেন্ডও পছন্দ করে না আর আমার শ্বশুরও পছন্দ করে না। বিয়ের পর থেকেই দেখছি আমার শাশুড়ি এরকম করে তরকারি রান্না করে, তো আসলে ওইভাবে আমি আর মরিচের গুঁড়া ওইভাবে ব্যবহার করি না, সেরকম বাটা মশলাই বেশি খাই। আর এদিকে যে এই গ্রামের ভাষায় আসলে এটাকে জিয়েল মাছ বলে। আপনাদের কোন গ্রামে কোন ভাষা বলে আসলে আমি সেটা জানি না। এটা হচ্ছে পুকুরের চাষ করা মাছ। এই জায়গাতে সাউন্ডটা কেমন যেন হয়েছে, কিছুতে ডিলিট করতে পারলাম না, সেজন্য সরি, কিছু মনে করবেন না। মাখিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আসলে একটু এখন বড় হয়ে গেছে, ওইভাবে যদি একটু বসা দেই কি বসে থাকে না, ছেলেও রাখতে পারে না আর মেয়ে তো ছোট, ও রাখতে পারে না। একজন কাজ করলে তো আর একজন ওকে রাখতে হয়। আর ওর বাবাও বিকেলে বাজারে চলে যায়, ওর দাদুও চলে যায়, আসলে ওরা ওইভাবে বাড়িতে থাকে না। সেজন্য বিকেলের রান্নাটা একটু কষ্টই হয়ে যায় বাবুকে নিয়ে। তারপরে রমজানে আরও রান্না বাড়ার অনেক চাপ থাকায় আরও একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য সকাল সকালে চলে আসলাম। আজকে ওর বাবা বাজারে যায়নি, একটু পর যাইবে, যেহেতু আমি সকাল সকাল রান্না করতে আসছি। আর আমি সেরকম যে আমার অবস্থা ভালো আমার হাজব্যান্ডের তাও না, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। আমার পরিবারটাও সুখী পরিবার, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আর আমার 3টা ছেলে মেয়ে আর আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে সব কিছুই দিয়েছে, আমি যখন যেটা চাই আল্লাহ তাআলা তার চেয়ে বেশিই দেয়। আর তারপরেও ভাইরা দুয়ারে ফোন দিয়ে দিয়ে বলতেছে যে আপু কখন যাবে আমাদের বাড়িতে, তাড়াতাড়ি যাও, সব সময় জিজ্ঞাসা করছে। তো সেই জন্য বলতেছি একটু একটু করে সব কাজই সেরে নেই, তারপর বাবার বাড়ি এখন যাব না কি করব। আসলে ওইভাবে শাশুড়িও যেতে দিতে চায় না। আর বাবার বাড়ি যদি নাই যাই তো আমার মা
আমার বাবা নেই তো, ভাই দুইটাও বিদেশ, আর ভাবি ওর বাবার বাড়িতে আছে। ছোট ভাইয়ের বউ, তারপরে ভাবি বলে ফেললাম, ও ওইখানে। আর আমার ভাই আসবে ঈদের পর, আর কি কোরবানি ঈদের আগে, তো ও তখনই আসবে। তো মা একা একা, তো সেই জন্য আসলে মনটা খারাপ করে। আমার বাবা 12-13 বছর বিদেশ ছিল। উনি যদি বিদেশেও থাকতো তারপরে এতটা মন খারাপ হতো না, যেহেতু মারা গেছে সেই জন্য। আর দুইটা ছেলেও নেই, আবার আমিও নাই। ওইভাবে একা একা খুব কান্নাকাটি করে ঈদের দিন। এমনিতেও সবসময় কান্নাকাটি করে, কিন্তু ঈদের দিনে আসলে বেশি কান্নাকাটি করে। সেজন্য যদি না যাই মনটা আরও বেশি খারাপ করে থাকবে, সেই জন্যই আমার আর কি যাওয়া। আমার ছোট ভাইয়ের মধ্যে আমার বাবার রূপ আমি দেখতে পাই। সব সময় ফোন দিয়ে বলে কখন যাবে। কালকে ওর মামাইকে বলছে, তাওইকে বলছে, ওর ভাইয়াকে তো সবসময় বলছে এই যে 8 রোজায় ঈদ বোনাসটা দিয়ে দিলাম, আর আপনি এখন পর্যন্ত যাওয়ার কথাই বলতেছেন না। 28 রোজায় যেন আপনাকে আমাদের বাড়িতে দেখতে পাই, এরকম বলছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।